ঢাকার পূর্বাঞ্চলে অত্যাধুনিক একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সরাসরি চলে গেল জলছিড়ি আবাসনে। আর আমাদের ঠিক উল্টা পাশে আমি যদি আপনাদেরকে কনস্ট্রাকশন কাজগুলো দেখাই, এই রাস্তাটার কনস্ট্রাকশন চলছে এবং এই ব্রিজটা পার হলেই পূর্বাচল 300 ফিট 4 নম্বর ব্রিজ, 4 নম্বর ব্রিজ থেকে নেমেই হাতের বামে ঠিক লেকের পাশে চমৎকার এই প্রজেক্ট 83.92 কাঠা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে, যেখানে 6টা ভবন হবে, B1 B2 গ্রাউন্ড ফ্লোর প্লাস 19, অর্থাৎ টোটাল 22 তলা একটা বিল্ডিং হবে। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে থাকবে। আপনারা জানেন পূর্বাচল এরিয়াটা কি পরিমাণ ডেভেলপ হচ্ছে। অনেক রিজনেবল প্রাইসে আপনি একটা ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন। মাত্র 27 লক্ষ টাকা থেকে ফ্ল্যাটের শেয়ার শুরু। বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস আছে। যারা আপনারা চান মাথা গোজার একটা ঠাঁই করতে শেয়ার প্রজেক্টের মাধ্যমে, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, বিভিন্ন পেশাজীবীর যারা আছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই প্রজেক্ট একবার হলেও ভিজিট করবেন। পাশেই ঢাকা সিটি কলেজের মেইন ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস, পাশেই একটা হাসপাতাল, স্টেডিয়াম থেকে শুরু করে সব কিছু, মানে আধুনিক অত্যাধুনিক ঢাকা যদি বলি, পূর্বাচলের এই এরিয়া জুড়ে রয়েছে। তো সবাইকে বলবো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকে আমরা কথা বলবো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার নাম হচ্ছে মাদারল্যান্ড হোমস প্রপার্টি লিমিটেড। তাদের এই প্রকল্পের নাম পূর্বাচল আইকনিক লেক সিটি, যেহেতু লেকের পাশে তারা কিন্তু চমৎকার একটা নাম দিয়েছে। তো এই প্রজেক্টে যদি আপনারা কেউ আসতে চান, সরাসরি আসবেন, এসে ভিজিট করবেন, দেখবেন, কথা বলবেন তাদের সাথে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই প্রজেক্টের, এই কোম্পানির যিনি এমডি রয়েছেন, ইঞ্জিনিয়ার বিধান চন্দ্রশীল, তার সাথে আমরা কথা বলবো ডিটেলে। দর্শক আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। ওকে, আমরা আপনার এই প্রজেক্টে চলে আসলাম। আমাদের দর্শকরা অনেকেই বলেন যে ভাই আপনাদের কি পূর্বাচলের দিকে কোনো শেয়ার প্রজেক্ট আছে কিনা, সেটা আজকে আমাদের দর্শকরা আসলে দেখে খুবই খুশি হবেন। আমরা একদম ইনডেপথ ইনফরমেশনগুলো দিব। এই এলাকা জুড়ে বাংলাদেশের মানে কি বলা যায়, ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন, যেহেতু ডেভেলপমেন্ট যদি বলি আমরা, নতুন ঢাকা যদি বলি, আধুনিক ঢাকা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু পূর্বাচলটাই হচ্ছে এখন সবচেয়ে সেরা। এবং এই এলাকা জুড়ে অনেক অনেক প্ল্যান রয়েছে গভর্নমেন্টের, স্টেডিয়াম, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে। একদম ডিটেলে জানতে চাই আপনাদের এই জমিটা কত কাঠা জমি? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলেই এটা হচ্ছে অত্যাধুনিক একটা সিটি হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমি এই অবশ্যই উত্তরটা দিব, একটু আগে একটা কথা বলি। ওকে। এবং বিশেষ করে বাংলাদেশের যতগুলো ভালো প্রজেক্ট যদি বলি, সুপার ডুপার হিট প্রজেক্ট বলি, সবগুলো তো রাজুকেরই। যেমন যদি আমরা বলি গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি। বাট গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি যে লেভেলের প্রজেক্ট, তার চেয়ে আরো বেশি অত্যাধুনিক লেভেল এবং আনপ্যারালাল যদি কোনো প্রজেক্ট বলি, সেটা হচ্ছে পূর্বাচল হাউজিং প্রজেক্ট, যেটা রাজুক করতে যাচ্ছে। এবং আপনারা শুনে খুশি হবেন, ঠিক এই রাজুকে যে পূর্বাচল 2 নম্বর সেক্টরের প্রায় 100 ফিট প্রশস্ত আর প্রায় 200 ফিট খোলা, আর অন্য পাশে যদি বলি আমি 210 ফিট আমার প্রশস্ত রোড, পাশেই কর্নার প্লট, একদম সুপেরিয়র একটা প্লট। তো যে প্লটটি প্রায় 84 কাঠার মধ্যে আমরা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করতে যাচ্ছি। এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটা আপনারা জানেন, সাধারণত যে বিল্ডিংগুলো আমরা করি তার চেয়ে অনেক সুবিধা সম্বলিত থাকে কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলো। এবং মজার বিষয় হচ্ছে, এই আমরা যে এখানে কাজ করছি, ব্যক্তিগতভাবে আমি বিধানশীল 2002 থেকেই কাজ করি এই সেক্টরটা নিয়ে। এখন 2024 এবং 2024 পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি, প্রায় আমরা 700 বিল্ডিং হ্যান্ডওভার করেছি। এবং এই 700 বিল্ডিং হ্যান্ডওভার করেছি, অনেকগুলো প্রজেক্ট আবার নিজেও করেছি। যাই করেছি তার মধ্যে সবচেয়ে হিট প্রজেক্ট, চমৎকার প্রজেক্ট এবং বলতে পারি ইউনিক প্রজেক্ট হচ্ছে এই আমাদের যে পূর্বাচল আইকনিক লেক সিটিটা, যেখানে আমরা 384টা ফ্ল্যাট হবে। 384টি ফ্ল্যাটের জন্য 384টি পার্কিং এর ব্যবস্থা করেছি আমরা। এবং সবাই পাচ্ছে, রাইট, সবাই পার্কিং পাবে। এবং এই পার্কিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা যেটা করেছি, 2টা বেসমেন্ট করেছি, গ্রাউন্ড ফ্লোর করেছি। 2টা বেসমেন্ট এবং গ্রাউন্ডে ফুললি আমাদের পার্কিং ব্যবস্থা থাকবে। দ্বিতীয় তলা এখানে একটা চমৎকার একটা তথ্য আছে, আপনারা শুনে খুশি হবেন। যে কোনো বিল্ডিং এর দ্বিতীয় তলা কিন্তু একটা সবার জন্য একটা অ্যালার্জি, যেমন দ্বিতীয় তলায় কোনো ফ্ল্যাট নিতে চায় না। আমরা সেজন্য যেটা করেছি, দ্বিতীয় তলায় কোনো আমরা ফ্ল্যাটই রাখিনি। আমাদের ফ্ল্যাটই শুরু 3 তলা থেকে। আমরা দ্বিতীয় তলাতে সকল সুবিধাগুলো প্রোভাইড করেছি, যেমন কনভেনশন হল, প্রেয়ার রুম, তারপর হচ্ছে সুইমিং পুল, তারপর হচ্ছে লাইব্রেরি, লন্ড্রি, পার্লার, সেলুন,
জিমনেশিয়াম এবং ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা করে আমরা এই সুযোগগুলো সেখানে রেখেছি। এবং শুধু তাই না, আমরা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসও আমরা এখান থেকে প্রোভাইড করতেছি। অসাধারণ তো অসাধারণ। দোতলা এটা শেষ, 3 তলা থেকে আমাদের প্ল্যাট শুরু। এবং বিশেষ করে মজার বিষয়, আমাদের 3 তলা থেকে 6টা টাওয়ার আলাদা আলাদা উঠে যাবে, আর এর 2য় তলা পর্যন্ত পুরো বিল্ডিং থাকবে একটা। আর 6টা টাওয়ারের মাঝখানে ভিতরে ভেন্টিলেশনের জন্য আমরা একটা মাঠ রেখেছি, যেখানে খেলতেও পারবে এবং ভেন্টিলেশনের কাজটাও করবে। এবং এটাও প্রায় 92 ফিট লম্বা, 35 ফিট চওড়া, 35 ফিট চওড়া। ওকে, তো এটা একদম অত্যাধুনিক একটা বিল্ডিং। আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিব, আমরা এখানে কয়েক রকমের আমরা প্ল্যাটের সাইজ তৈরি করেছি, স্পেস তৈরি করেছি, কারণ আমরা চেয়েছি সব ধরনের কাস্টমার যেন টাচ করতে পারে প্রজেক্টটা। আমরা সর্বনিম্ন যে প্ল্যাট সাইজ সেটা হচ্ছে 1830, তারপর 1930, তারপর হচ্ছে 2175, তারপর হচ্ছে 2455, 2510, এবং বিশেষ করে আমাদের লেকের পাশে আমরা 2510 রেখেছি, 2455 রেখেছি, আবার অন্যান্য সাইটে আমরা 1830 গুলো রেখেছি। যাই হোক, তো এই হলো মোটামুটি আমাদের প্রজেক্টের তথ্য। আর যদি আপনি কিছু জানতে চান প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। আমাদের দর্শকরা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমরা জাস্ট এখানে যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশে কিন্তু একটা লেক রয়েছে, এবং এই লেকটা জুড়েও একটা নান্দনিক লেক হবে, এবং লেকের ঠিক পাশে কর্নার একটা প্লট। এখানে যেহেতু আপনি বললেন 210 ফিট একটা প্রশস্ত রাস্তা, এবং এই রাস্তার সাথে কিন্তু চমৎকারী কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আমরা যদি এখানে চলে আসি, আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক ইনফরমেশন দিতে চাই, অনেকে অনেক প্রশ্ন করেন, আমরা সেই ইনফরমেশনগুলো দিব। এখানে মজার তথ্য যেটা, সেটা হলো আপনারা জানেন যে আমরা যেখানে আছি, বিশেষ করে আমাদের আশেপাশে প্রতি স্কয়ার ফিট প্ল্যাট প্রায় 15 থেকে 20,000 টাকা। আমরা এখানে একটু অত্যাধুনিক সিস্টেমে ডেভেলপ করতে চাচ্ছি। এটা হচ্ছে ল্যান্ড শেয়ার প্রজেক্টের মাধ্যমে, ল্যান্ড শেয়ার মাধ্যমে। তো ল্যান্ড শেয়ার মাধ্যমে করার কারণে আমরা অনেক কমে দিতে পারতেছি। এক্স্যাক্টলি। এবং মজার বিষয় হচ্ছে আপনার বিলিভেবল প্রাইস আমরা দিতে পারতেছি। যেমন আমাদের প্রতি স্কয়ার ফিট অ্যারাউন্ড 4000 টাকা পড়বে জমির দাম সহ। এটা হচ্ছে একটা মজার তথ্য, এবং যে কারণে কিন্তু আমাদের সেলসের স্পিডও কিন্তু অনেক বেশি। আপনারা শুনে খুশি হবেন, এই প্রজেক্টটা আমরা শুরু করেছি মাত্র এখন পর্যন্ত আমরা 2.5 মাস। ইতোমধ্যে আমাদের প্রায় 240টা প্ল্যাট অলরেডি সোল্ড আউট। আমাদের বেশি একটা নেই। মানে এরকম একটা লোকেশন, আসলে কেউ যদি একবার জানে যে না এরকম আমি একটা শেয়ার প্রজেক্ট পাচ্ছি এরকম একটা জায়গায়, আমার মনে হয় না একটা নেওয়ার জায়গায় সে হয়তো এখানে একটা ভালো তথ্য, এখানে এটা একটা ভালো কথা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের ক্লায়েন্ট তারা কিন্তু একটা খুবই কম নিচ্ছে, একাধিক প্ল্যাট বেশি নিচ্ছে। এবং এই তথ্যটা আমি দিতে চাই, শুনলে হয়তো আপনারা খুশি হবেন। তো সেখানে অ্যাভারেজলি আমাদের 5টা, 6টা, 3টা, 4টা, 10টাও কিন্তু আমাদের ক্লায়েন্ট কিন্তু এখানে কিন্তু আছে। আরেকটা মজার তথ্য দিই আমি, সাধারণত ল্যান্ড শেয়ার যে প্রজেক্টগুলো বাংলাদেশে হয় সেখানে কিন্তু লটারির মাধ্যমে পরবর্তীতে আপনার প্ল্যাট চয়েস হয়, কিন্তু আমরা এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দিচ্ছি। অর্থাৎ যিনি আগে আসবে উনি কিন্তু বেছে নিচ্ছে। তার মানে হচ্ছে আমার এখানে এখনো প্রায় 100-র বেশি কিন্তু প্ল্যাট আছে, প্রায় 150 কাছাকাছি প্ল্যাট আছে। আজকে যিনি আসবে উনি 150টার মধ্যে বেটার ওয়ানটা নেবে, মানে উনি হচ্ছে চয়েস করে নিতে পারবে, যে কোনটা ফাঁকা আছে উনি সেটা নিতে পারবে, চয়েস করে নিতে পারবে। তো সেজন্য আমি বিশেষ করে স্পেশালি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ইনভাইট করব আপনাদেরকে, দ্রুত আপনারা আমাদের সাইট ভিজিট করবেন এবং দ্রুত আপনারা এখানে অবশ্যই আপনারা বুকিং দিবেন। আমি নিশ্চিত এখানে সাইটে দেখার পরে আমি যেভাবে কথা বলছি, যা বলছি এর চেয়ে অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এক্স্যাক্টলি। ওকে, যদি আমরা একটু রাস্তার উপর গিয়ে বাকি কথা শেষ করি, আমাদের দর্শকদেরকে আমরা ল্যান্ড এরিয়াটা দেখিয়ে দিয়েছি, আসলে কি পরিমাণ ডেভেলপ চলতেছে। যদি আমাদের দর্শক যারা আছেন তারা যদি একবার এখানে ভিজিট করেন, সেক্ষেত্রে উনি মানে পিলে চমকে যাওয়ার মতো একটা অবস্থা। এই এলাকা জুড়ে এতটাই ডেভেলপমেন্ট। আমি একটু বলি, এখানে পাশেই হচ্ছে স্টেডিয়াম, ঢাকা সিটি কলেজ যেটা সেটার মেইন ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস, পাশে হাসপাতাল রয়েছে, মানে আর কি কি উন্নয়নমূলক কার্যক্রম এই এলাকা জুড়ে চলছে যদি আপনি বলতেন আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের পাশে বললে এটা কথাটা ডিপ্লোম্যাটিক কথা হয়, যে আমি একটু ক্লিয়ার করে বলি, ঠিক পাশেও বলবো না। আমাদের প্রজেক্টের ঠিক রাস্তার যে পাশে আমাদের প্রজেক্ট, ঠিক তার উল্টো পাশেই হচ্ছে 185 কাঠা 700 টাকা 32 বর্গফুট জায়গার মধ্যে হচ্ছে সিটি কলেজ, ধানমন্ডি সিটি কলেজের মেইন ক্যাম্পাস, এবং ঠিক আরেক পাশে হচ্ছে আমাদের হসপিটাল। তো এবং মজার বিষয় বলি, আমাদের যে 4 নম্বর ব্রিজ থেকে যে রোডটা আমাদের প্রজেক্টের দিকে আসলো, এটা
হাঁটার দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 2 মিনিট। আচ্ছা, এবং যে পয়েন্ট থেকে আমরা আসলো মেন রোড থেকে 300 ফিট থেকে, সেই পয়েন্টটা হচ্ছে MRT1 এর যে লাইনটা, যেটা মেট্রো, এই লাইনটা কিন্তু আমাদের ও টাচ করে যাবে এবং সেখানে কিন্তু স্টেশন। আচ্ছা আচ্ছা, তার মানে আমার প্রজেক্ট থেকে মেট্রো স্টেশন হেঁটে গেলে 2 মিনিট, গাড়িতে গেলে হয়তো 10 সেকেন্ড। এবং আরেকটা তথ্য দিই, এবং এই MRT1টা হবে আন্ডারগ্রাউন্ড, এবং MRT1টা ওই আমাদের প্রজেক্টের পাশে ঘেঁষে গিয়ে এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের পরে পিতলগঞ্জ একটা জায়গা আছে। আচ্ছা, আপনাদের এই তথ্য শুনলে প্রত্যেকেরই ভালো লাগবে। এবং সেখানে অলরেডি আমাদের ডিপো টার্মিনালের যে কাজটা, এটা 60% কিন্তু ডান আমাদের। তো তার মানে হচ্ছে আমার প্রজেক্টের এক পাশে হচ্ছে আপনার ধানমন্ডি সিটি কলেজের মেইন ক্যাম্পাস, আরেক পাশে হচ্ছে আমাদের হসপিটাল এবং সরকারি হসপিটাল হবে সেটা। তো তার এবং আরেক পাশে হচ্ছে রাজুকের হাইরাজ অ্যাপার্টমেন্ট ব্লক। এবং মজার বিষয় একটা বলি, আমাদের প্রজেক্টের মুখটা হচ্ছে প্রায় 250 ফিট, 250 মানে রাস্তা ঘেঁষে। হ্যাঁ, 250 ফিট এই রাস্তা ঘেঁষে। ওকে, এই রাস্তা ঘেঁষে। জি, আচ্ছা, একটু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। আপনাদের এই প্রজেক্টটা কিভাবে আপনারা করবেন, কতদিনে হ্যান্ড ওভার করবেন এবং কিভাবে খরচটা দিবে? জমির যেহেতু ল্যান্ড শেয়ারের ব্যাপারটা আমরা অনেকেই জানি যে জমির মূল্যটা আগে পরিশোধ করতে হয়। দারুণ কোশ্চেন। এই ব্যাপারগুলো যদি ধন্যবাদ কোশ্চেনটা অবশ্য খুব সুন্দর কোশ্চেন। এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এমন ভাবে এটা ডিজাইন করেছি, এটা তো আমরা মানে পেমেন্ট সিস্টেম যে ডিজাইন করেছি যেন আমাদের ম্যাক্সিমাম যেন আমাদের ক্লায়েন্টরা টাচ করতে পারে। কিভাবে আমরা এখানে প্রথমে দুটো পার্ট করেছি আমাদের, একটা হচ্ছে ল্যান্ড শেয়ার পার্ট আর একটা হচ্ছে কনস্ট্রাকশন পার্ট। তো প্রথম হচ্ছে ল্যান্ড শেয়ার যে পার্টটা আছে, এই ল্যান্ড শেয়ার পার্টের মধ্যে আমাদের প্রথম যে বুকিং দিবে, একটা বুকিং মানি আমরা রাখবো। বুকিং ল্যান্ড শেয়ার পার্ট থেকে যখন ল্যান্ড শেয়ারটা আমরা রেজিস্ট্রি দিব, তখন বাকি টাকা আমাদের পরিশোধ করতে হবে। যেমন আমরা একটা রেফারেন্সের জন্য বলছি, সেটা হচ্ছে যে 1830 স্কয়ার ফিট যেটা, এটা আমাদের 27 লক্ষ টাকা ল্যান্ড শেয়ার পার্ট প্রাইস। এই 27 লক্ষ টাকার মধ্যে যখন আপনারা যখন বুকিং দিবেন, বুকিং এর সময় দিবেন 10 লক্ষ টাকা, তাহলে বাকি রইল 17 লক্ষ টাকা। এটা আমরা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমরা কিন্তু আমরা রেজিস্ট্রিতে চলে যাব। যদি আমরা প্রতি 15 দিন অন্তর ধাপে ধাপে রেজিস্ট্রি দিচ্ছি, যদি কেউ মনে করে ব্যক্তিগতভাবে যে না তার আগেই নিব, সে আগেও নিতে পারে, কোনো প্রবলেম নেই। তো তাহলে আমাদের বাকি 17 লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে এর পরবর্তীতে আমরা এখানে যারা আসবে সবার নামে কিন্তু আমরা প্রজেক্টের প্ল্যানটা পাস করাবো রাজুক থেকে। পাস করানোর পরে আমরা এখানে কাজ শুরু করব। তাহলে আমি একটা আউটলাইন দিই, আমাদের একটা টাইম লাইন দিই, সেটা হচ্ছে আমরা এপ্রিলের মধ্যে আমাদের পুরো প্রজেক্টে আমরা রেজিস্ট্রিতে চলে যাব, শেষ হয়ে যাবে রেজিস্ট্রি। তারপরে এপ্রিল মের 1 তারিখে আমরা ফাইল জমা দিব রাজুকে, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের ডিসেম্বরের আগে, এই বছর ডিসেম্বর আগে আমরা পাস করে ফেলতে পারবো। এবং 1 ডিসেম্বর আমরা এই প্রজেক্টের মূল কাজ, কনস্ট্রাকশন কাজটা শুরু করতে চাই। পাইলিং থেকে আপনারা কাজ শুরু, পাইলিং থেকে আমরা কাজ শুরু করব। তো এবং আমরা যদি ওখান থেকে শুরু করি, আমরা 2029 অর্থাৎ 4 বছর সময় নিচ্ছি আমরা হ্যান্ড ওভার করার জন্য। যদিও আমাদের এর আগে বিগত যতগুলো প্রজেক্ট করেছি, আমাদের এখনো অনেকগুলো প্রজেক্ট রানিং, তার মধ্যে 15 তলাও আছে। ওটা আমাদের কোনো প্রজেক্টে 2.5 বছরের সময় লাগেনি। যেহেতু এটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেন কারোর সাথে আমাদের কথার ব্যতিক্রম না হয়, কমিটমেন্টের জন্য ভাঙতে না হয়, সেজন্য কিন্তু আমরা একটু সময় বেশি নিলাম যেন কেউ কথা বলতে না হয়। তো আমরা 29 ডিসেম্বর আমরা এই প্রজেক্ট হ্যান্ড ওভার করবো, আমরা প্রত্যাশা করছি এবং আশা করছি। ওকে, আচ্ছা, যেহেতু এটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আপনারা সবাইকে যেহেতু পার্কিং দিবেন, বেসমেন্ট কয়টা থাকছে এবং আবাসিক ফ্লোর কয়টা থাকছে? হ্যাঁ, দ্যাট ইজ গুড কোশ্চেন। আমাদের এখানে টোটালি আমাদের 6টা টাওয়ার উঠে যাবে 3 তলা থেকে। 6টা টাওয়ার মধ্যে 384টা ফ্ল্যাট অ্যাকোমোডেশন করেছি আমরা। এই 384টা ফ্ল্যাটের জন্য 384টা পার্কিং আমরা 2টা বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোরে, দ্বিতীয় তলার ছোট্ট একটা অংশ আপনার পার্কিং থাকতে পারে, থাকবে। তো এইভাবে আমরা পার্কিংটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আরেকটা কি কোশ্চেন, 3 তলা থেকে আপনাদের আবাসিক টোটাল হচ্ছে অ্যাপার্টমেন্ট, এর মধ্যে একটা মানে 3 তলা থেকে বিশেষ করে প্রত্যেকটা টাওয়ারে 4টা করে ইউনিট থাকবে। তো 6টা টাওয়ার প্রত্যেক ফ্লোরে 24টা ইউনিট থাকবে। এভাবে 19টা ফ্লোরে আমাদের ফ্ল্যাট গুলো অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে 8টা তথ্য দিই আপনাদেরকে। এটা হবে অত্যাধুনিক হাউজিং ও অত্যাধুনিক বিল্ডিং, অর্থাৎ আমরা গ্রিন বিল্ডিং বলতে পারি, 5 জেনারেশন বিল্ডিং ও বলতে পারি। যতগুলো সিকিউরিটি আছে
আমরা সকল সিকিউরিটি রিসিভ করব। কারণ হচ্ছে আমরা সকল সিকিউরিটি দেওয়ার পরেও আমাদের যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে একদম পুর একটা প্রাইস। অর্থাৎ আমরা রিচ একটা ফ্ল্যাট নিব, একদম লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট নিব একদম পুর একটা প্রাইস দিয়ে। অর্থাৎ আমি যদি বলতে যাই টোটালি যেমন 1830 স্কয়ার ফিট যে ফ্ল্যাটটা, এটা সর্বোচ্চ 75 থেকে 80 লক্ষ টাকা যাবে। এবং আরেকটা তথ্য দিই আপনাদেরকে, এখানে যে প্রাইসে বিক্রি হয় বা কিনে, এবং আপনারা যারা একাধিক ফ্ল্যাট নেবেন যদি মনে করেন যে আমি দুটো ফ্ল্যাট নিয়ে একটা সেল করে দিব, সেক্ষেত্রে একটা ফ্ল্যাট সেল করা যাবে মিনিমাম 2.5 কোটি টাকা, 1830 স্কয়ার ফিট। সেক্ষেত্রে দুটো ফ্ল্যাট নিয়ে যদি কেউ একটা ফ্ল্যাট বিক্রি করে দেয় তাহলে দুইটা ফ্ল্যাট সে তৈরি করে ফেলতে পারবে, একটা ফ্ল্যাট বিক্রি করবে, আরেকটা ফ্ল্যাট তাহলে সে ফ্রি থাকতে পারলো, আরো কিছু মোটামুটি 70-75 লাখ টাকা সে পকেটে রেখে এনজয় করতে পারবে, মানে প্রফিট দিয়েই তার নিজের একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবং এখানে যখন আমরা এই প্রজেক্টটা নিয়ে আমাদের একটা ভিশন ছিল, মিশন এবং ভিশন ছিল, এটা একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি, কারণ আমার এখানে 24 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করছি, আমি ডুয়েট থেকে পাশ করেছি, বিএসসি কমপ্লিট করেছি, তারপর এমএসসি করেছি। তা আমার একটা চিন্তা হচ্ছে যে আমরা তো অনেকগুলো প্রজেক্ট করেছি ইতিমধ্যে, বাট একটা ল্যান্ডমার্ক একটা বিল্ডিং করতে চাই, সেখানে ব্যবসা আমরা একা করব না, ব্যবসা সবাইকে নিয়ে করব। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে 384 জন এখানে মেম্বার আসবে, এরা একটা আমার ব্যবসায়িক পার্টনার। অর্থাৎ আমি তাদের জন্য এমন ভাবে প্রজেক্টটা প্ল্যান করেছি যেন উনি একটা ভালো একটা আর্ন করতে পারে। কারণ এখানে একটা ফ্ল্যাট 2 থেকে 2.5 কোটি টাকা, সেই ফ্ল্যাটটা আমি দিচ্ছি 70 থেকে 75 লাখ টাকা। তো সুতরাং তারও কিন্তু একটা ব্যবসায়িক অপরচুনিটি রয়ে গেল। এবং এই সময়ের মধ্যে, আমি এই সময়ে বলবো না সব সময় কিন্তু এই ধরনের প্রজেক্ট কিন্তু লাভজনক, তবে এই সময় একটু বেশি লাভজনক, এবং অন্যান্য প্রজেক্টও লাভজনক, আমার এই প্রজেক্টটা বেশি লাভজনক। এবং এই সময়ে আমাদের যে অস্থির একটা সময় কাটাচ্ছি আমরা, এই সময় এত সুস্থ বিনিয়োগ আমার মনে হয় দ্বিতীয়টি থাকবে কিনা আমার সন্দেহ। সেটাই। আচ্ছা, কনস্ট্রাকশনের যে খরচটা সেটা আসলে কিভাবে তারা পরিশোধ করবে? থ্যাংক ইউ। আমরা 4 বছর ধরে কাজ করব। আমরা যে সিস্টেম করি সাধারণত আমাদের অন্যান্য প্রজেক্টগুলো, আমরা এই প্রজেক্টটা আমরা সেই সিস্টেমে আমরা করব। কিভাবে? সেটা হচ্ছে প্রথমে আমরা একটা বাজেট দিয়ে দিব, আনুমানিক বাজেট এস্টিমেট দিব, বাজেট দিব যে এটা করতে আমার 40 লক্ষ টাকা খরচ হবে। এই 40 লক্ষ টাকা আমরা 4 বছর, এই 4 বছরে আমরা এটা 12টা 15টা 20টা ভাগে আমরা ভাগ করে দিব। এবং বিশেষ করে আমরা পাইলিং শুরু হওয়ার আগে একটা পেমেন্ট নিব, পাইলিং হওয়ার পর আরেকটা পেমেন্ট নিব, এরপর প্রথম তলা ছাদ হওয়ার পর আরেকটা নিব। এখন আমার ক্লায়েন্টরা এখানে এসে দেখে যাবে যে যেটা কমিটমেন্ট করেছে যে আমার পাইলিংটা শেষ হয়েছে কিনা। পাইলিং শেষ হবে, নেক্সট পেমেন্ট দিবে, তারপরটা শেষ হবে, নেক্সট পেমেন্ট দিবে। এবং মজার বিষয় বলি আমি, এখানে একটা অডিট কমিটি থাকবে, আমাদের যে মেম্বার থাকবে সাধারণ মেম্বার, তাদের থেকে অডিট কমিটি, শেয়ার হোল্ডার যারা থাকবে, রাইট, তাদের থেকে অডিট কমিটি থাকবে, তারা এগুলো চেক করবে যে ভাউচার ঠিক আছে কিনা, খরচ ঠিক আছে কিনা। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলি, আমরা এখানে প্রায় 24 বছর ধরে এই কাজটা করি, এবং আমরা এই প্রজেক্টগুলো, যেমন এই প্রজেক্টও আমরা আসলে কি কম পড়ছে কেন, অনেকগুলো কারণে কম পড়ছে, এটা আমরা জানি। এখানে আমার রেজিস্ট্রেশন লাগতেছে না, এবং নিজের প্রজেক্ট নিজে করে সিস্টেমে কিন্তু হচ্ছে। আমরা সামান্য 4-20 চার্জ নিতে পারি। এই ম্যানেজমেন্ট কস্ট আছে, আমাদের মনিটরিং কস্ট আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং কস্ট আছে, এটার জন্য নিতে পারি। তো সেজন্য এখানে অনেক কম পড়তেছে। এবং আমার মনে হয় 4 বছর পর্যন্ত কারো গায়েও লাগবে না, এবং সে 4 বছর পর্যন্ত দিবে টোটাল 70 থেকে 75 লাখ। সে 4 বছর পরে এখান থেকে যদি চাই সে রিটার্ন নিতে পারবে 2.5 কোটি টাকা। ইভেন আরেকটা কৌশল বলি, সেটা হচ্ছে অনেকে পুরো টাকা ইনভেস্ট করার দরকার নেই, যখন 4-5টা ছাদ হয়ে যাবে তখনই সে স্কয়ার ফিট সেল করতে পারে, মানে মিডল অবস্থায় মিডল সেল করে দিবে। সে তো তার জমির তার নামে রেজিস্ট্রি আছে, এবং সে ব্যবস্থা আমরাই করে দিব। এবং সাইলে সেল করতে পারে, এবং ক্লায়েন্টের টাকা দিয়ে সে বিল্ডিং করে এক্সট্রা টাকা সে পকেটে নিয়ে এনজয় করতে পারে। আচ্ছা, খুবই যৌক্তিক একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। যারা আমাদের দর্শক আছেন অনেকেই এই প্রশ্নটা আপনাদেরকেও হয়তো করবে, কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা একটু প্রশ্নটা আনতে চাই। যখন আপনারা বিল্ডিং গুলো কনস্ট্রাকশন করবেন, এমন শেয়ার হোল্ডার থাকতে পারে যার হঠাৎ কোনো একটা প্রবলেম হয়ে গেছে, টাকাটা সে কন্টিনিউ দিতে পারতেছে না, অথবা সে হয়তোবা এখানে কোনোভাবে সে সাইলেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বিল্ডিং এর কাজ কি? অত্যন্ত যৌক্তিক কোশ্চেন আসলে, এবং এটা একটা অনেকগুলা কোশ্চেনের মধ্যে দ্যাট ইজ মেন ভাইটাল কোশ্চেন করছেন আপনি। আমার মনে এটা প্রথম করা উচিত ছিল, এটা দেরি হয়ে গেছে। তো যাও, এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা কেন বলছি গুরুত্বপূর্ণ আমি এটা একটু বলি। কারণ আমরা যতগুলো প্রজেক্ট করেছি, আমরা এই প্রজেক্টগুলো করে ঠিক নিজেরা তাও না, কিন্তু আমি প্রায় 35টা কোম্পানি কনসালটেন্ট আমি আছি। তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের হরহামেশা আমরা দেখেছি, সেজন্য আমরা একটা নিয়ম করেছি, আমরা
ওইখান থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ওই এক্সপিরিয়েন্সটা আমরা এইসব প্রজেক্টগুলো কাজে লাগাচ্ছি। আমরা যখন কেউ আমাদের কোনো ক্লায়েন্ট বুকিং দিচ্ছে তখন আমরা একটা এগ্রিমেন্ট করি ও ক্লায়েন্টের সাথে, অর্থাৎ উনি কোন কোন কাজ করতে পারবে, কোন কোন কাজ করতে পারবে না, কোন কোন কথা বলতে পারবে, কোন কোন কথা বলতে পারবে না। ইভেন শুধু তাই নয়, ওই চুক্তিতে আমরা কোন কোন কথা বলতে পারবো, কোন কথা বলতে পারবো না, কোন কোন কাজ করতে পারবো, কোন কাজ করতে পারবো না, মানে সবার একটা নিয়মের মধ্যে থাকবে। রাইট। এবং এখানে আমাদের একটা নিয়ম থাকবে, প্রথম মাস কিস্তি যদি ল্যাপস করে তাহলে কি হবে, দ্বিতীয় মাস কিস্তি ল্যাপস করলে তা কি হবে, 3 মাস বন্ধ করলে তা কি হবে, আমাদের ডিটেল থাকবে। সুতরাং আমরা আসলে মানে সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করেছি, সুতরাং এখানে ওই ধরনের কোনো সুযোগই নেই। এবং যখন কোনো ক্লায়েন্ট এটা পড়ে নিজে দেখে আসে, ওই মেন্টালিটি সে বিল্ড আপ করে না। আমরা যেটা চেষ্টা করেছি আসলে সিস্টেম ডেভেলপ করেছি, এই সিস্টেমই নেই ওই ধরনের কিছু হওয়ার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা নিয়মগুলো আগে থেকেই সবকিছু এস্টাবলিশ করবেন যাতে পরবর্তীতে গিয়ে আসলে কোনো ধরনের প্রবলেম যেন আসলে না হয়, এই তো। ওকে, তো মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়েছি। আমাদের দর্শক যারা আছেন অনেকে প্রবাসে থাকেন, প্রবাস থেকে চান যে আমি হয়তো ব্যাংকে টাকা রাখছি, সেই টাকাটা ব্যাংকে না রেখে আমি একটা চমৎকার একটা ইনভেস্টমেন্ট করি যেখানে হালাল ইনকাম, সে যদি প্রফিট করতে চায় এখান থেকে প্রফিটের চিন্তা করে করতে পারে, ইনভেস্ট করতে পারে। যদি কেউ চায় না আমি এখানে থাকবো, বসবাস করবো, আপনি যেটা বলছিলেন যে 2-3টা ফ্ল্যাট সেখানে শেয়ার বুকিং দিল, হয়তো পরবর্তীতে গিয়ে সে 2টা সেল করে দিল, বাকি 2টা তার কিন্তু ফ্রি হয়ে গেল, মানে সে আরো এখান থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। অনেকগুলো সুযোগ কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা, পূর্বাচলের মতো এরকম একটা মানে চমৎকার একটা প্রাইম লোকেশনে যারা চান, এতদিন ধরে অপেক্ষা করছিলেন, আমি বলবো আসলে দ্রুত সময়ের মধ্যে এসে আপনার পছন্দের শেয়ারটা আপনি এখান থেকে অবশ্যই দ্রুত কিনে নেবেন। আচ্ছা, আমি একটু পূর্বাচল নিয়ে একটু বলি। পূর্বাচল আসলে পূর্বাচল নিয়ে বললে সারাদিন বলা যায়, কিন্তু হয়তো 2 মিনিটের বেশি বলবো না। পূর্বাচল এই যে 300 ফিট যেটা আছে, 300 ফিটের দুই পাশে কিন্তু 2টা লেক আছে 100 ফিট করে, দৃষ্টিনন্দন। এবং পূর্বাচলের 300 ফিট কিন্তু আসলে 300 ফিট না, এটা প্রায় 600 ফিট। নাম হচ্ছে 300 ফিট, কিন্তু আসলে 600 ফিট। 300 ফিট শুধু ল্যান্ডে 300 ফিট, দুই পাশে 2টা লেক আছে 100 ফিট করে, 200 ফিট, তাহলে 500 ফিট, আরো 50 ফিট করে সার্ভিস ল্যান্ড আছে, টোটাল 600 ফিট। এবং পূর্বাচলে আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে অনেকে জানেনও, সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে যেখানে 70,000 দর্শক একত্রে খেলা দেখতে পারবে। এটা হচ্ছে আমার এই প্রজেক্ট থেকে হেঁটে গেলে 5 মিনিট। এবং আমার প্রজেক্টের ঠিক উল্টো পাশে 19 নম্বর সেক্টর যেটা, সেখানে 3টা টাওয়ার হচ্ছে। একটা হচ্ছে 111 তলা, একটা হচ্ছে যেটাকে আমরা লিগ্যাসি টাওয়ার বলছে, আরেকটা হচ্ছে 71 তলা যেটা ইন্ডিপেন্ডেন্ট টাওয়ার, আরেকটা হচ্ছে 52 তলা যেটাকে বলছে ল্যাঙ্গুয়েজ টাওয়ার। শুধু তাই নয়, এই 3টে টাওয়ারের নিচে 20টা বিল্ডিং হচ্ছে, যেটা প্রত্যেকটা 40 তলা করে। অর্থাৎ এখানে একটা আইটি সিটি হবে, ছোট্ট একটা আইটি সিটি হবে। এবং শুধু তাই নয়, যত বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো ইউনিভার্সিটির মেজর ক্যাম্পাসগুলো চলে আসতেছে। যেমন ঢাকা ইউনিভার্সিটির 2nd ক্যাম্পাস, এখানে হচ্ছে 53 একর জায়গার মধ্যে। এবং ব্র্যাক ইউনিভার্সিটি এখানে ক্যাম্পাস হচ্ছে 200 একর জায়গার মধ্যে, মেইন ক্যাম্পাস। এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে 300 একর জায়গার মধ্যে। তো ইভেন শুধু তাই না, এডিবির কিন্তু মোটামুটি প্রধান কার্যালয় এখানে চলে আসতেছে, আপনার হচ্ছে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় এখানে চলে আসতেছে। তার মানে যতগুলো ডিপ্লোমেটিক আমরা জোন বলি, ডিপ্লোমেটিক জোনটা মোটামুটি আমাদের পূর্বাচলে কিছু চলে আসতেছে। এবং এখানে 4টা থানা হচ্ছে। তো আসলে পূর্বাচল নিয়ে বলা যাবে, এর সংক্ষেপে এটুকুই বললাম। ওকে, তো ডিটেলে জানার জন্য অবশ্যই আমি বলবো আপনারা সরাসরি লোকেশনে আসবেন, ভিজিট করবেন, কাগজপত্র দেখবেন, এবং এখানকার এই পূর্বাচলের ম্যাপটা দেখলেও আপনাদের ধারণা হয়ে যাবে যে আসলে কি পরিমাণ এই এলাকা জুড়ে আসলে ডেভেলপমেন্টের প্ল্যান রয়েছে, এবং অলরেডি সেই ডেভেলপমেন্টটা কিন্তু রানিং আছে। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। জি, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।